বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বেসিক ম্যাথ অ্যান্ড সায়েন্স এডুকেশনাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব ক্যালকুলেটর ব্যবহার না করে গুণ। ক্যালকুলেটর ব্যবহার না করে কিভাবে খুব সহজে গুণ করা যায় সে বিষয় নিয়ে আলোচনা। তো আজকে আমরা যে মেথডটা ব্যবহার করব সে মেথডটা হচ্ছে বেস মেথড। তো খুব চমৎকারভাবে আমরা বেস মেথডে সংক্ষিপ্ত সময়ে আমরা গুণ করতে পারবো। তো এই ক্ষেত্রে প্রথমে আমরা 92 এবং 97 এর গুণ করব। তো 92 এবং 97 এই সংখ্যা দুইটা দেখেন খুব 100 এর খুব কাছাকাছি। এই জন্য আমরা বেস ধরবো কত? 100। এরকম 200 এর কাছাকাছি থাকলে বেস হয়তো 200, যেহেতু 100 এর কাছাকাছি বেস হবে 100। তো 92 100 থেকে কত কম? 8। এই জন্য বিয়োগ করতে হবে 8। 97 100 থেকে কত কম? 3। এই জন্য বিয়োগ করতে হবে 3। তো এবার দেখেন 92 থেকে আমরা 3টা বিয়োগ করব। 92 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 89। এবং অনুরূপভাবে 97 থেকে 8 বিয়োগ করলে হয় 89। তাহলে নিচে সরাসরি বসিয়ে দেব আমরা প্রথম দুইটা সংখ্যা, সেটা হলো 89। তো এবার 8 আর 3 এটা গুণ করলে কত হয়? 24। 3 আর 24। তা আমরা এখানে বসিয়ে দেব 24। খুব চমৎকার পদ্ধতিতে আমাদের অল্প সময়ে গুণটা হয়ে গেল। তো আপনাদের কাছে প্রথমে পদ্ধতিটা কঠিন লাগলেও লাগতে পারে, কিন্তু যখন কয়েকটা একসাথে প্র্যাকটিস করব না, তখন সহজ হয়ে যাবে। মানে এত অল্প সময়ে গুণ অন্য কোনো প্রসেসে করতে পারবেন না। তো এবার আমরা আরেকটা সংখ্যা নিতেছি 97 এবং 98, এই দুটার গুণ করব এখন আমরা। তো দেখেন অনুরূপভাবে 97 100 থেকে কত কম? 3। 98 100 থেকে কত কম? 2। এই জন্য বিয়োগ করতে হবে 2। তো এবার আগের মতো পূর্বেরটার প্রসেসে 97 থেকে 2 গেলে থাকে কত? 95। এবং 98 থেকে 3 গেলে থাকে 95। তাহলে সরাসরি নিচে বসবে কত? 95। এবার এই 3 আর 2 গুণ করলে কত হয় দেখেন? 6। এখন নিচে কিন্তু 6 লেখা যাবে না। কমপক্ষে 2টা সংখ্যা লিখতে হবে। যে একক স্থানের অঙ্ক যদি আমরা একটা একক সংখ্যা পাই, তাহলে দশক স্থানীয় অঙ্কটা 0 বসিয়ে দিতে হবে। তবে কত? 06। এই 97 এবং 98 এর গুণ আমরা খুব সহজে পেয়ে গেলাম। তো আমি আগেই বলছি যে প্রাথমিকভাবে এই পদ্ধতিটা আপনাদের কাছে একটু কঠিন মনে হলেও যখন কয়েকটা প্র্যাকটিস করবেন তখন এত বেশি সহজ লাগবো যে মানে হাতে চোখের পলকে এটা গুণ করে ফেলাইতে পারবেন। এবার আমরা 98 এবং 106 এর গুণফল নির্ণয় করব। 98 এবং 106 যেহেতু 100 এর কাছাকাছি সংখ্যা, এই জন্য বেস হলো 100। তো 98 থেকে 100 কত বেশি? 2 বেশি, এই জন্য বিয়োগের 2। 106 100 থেকে কত বেশি? 6, এই জন্য যোগের হলো 6। তো 98 সাথে 6 যোগ করলে কত হয়? 104। এবং 106 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 104। তো এই জন্য আমরা সরাসরি নিচে কত বসিয়ে দেব? 104। তো এবার যেহেতু এখানে যোগ বিয়োগ চিহ্ন আছে, এই জন্য আমাদের 104 এর পরবর্তী এই জায়গাটাতে বসাতে হবে ডাবল জিরো, মানে শূন্য, দুইটা শূন্য। এবার যোগ বিয়োগ চিহ্নের কারণে এখানে হবে বিয়োগ চিহ্ন। এবং কত বিয়োগ করতে হবে? সেটা হলো 2 আর 6 গুণ করলে যত হবে তত, অর্থাৎ 6 দুগুণে 12। তো 10,400 থেকে 12 বিয়োগ করতে হবে। 10,400 থেকে 12 বিয়োগ করলে কত থাকে? 10,388। তো এইভাবে আমরা খুব সহজে গুণ নির্ণয় করতে পারবো। এবার আমরা 97 এবং 116 এই দুইটি সংখ্যার গুণ করব। তো 97 এবং 116 100 এর কাছাকাছি সংখ্যা, এই জন্য বেস হবে 100। তো 97 100 থেকে কত কম? 3 কম, এই জন্য বিয়োগের 3। তো 116 100 থেকে কত বেশি? 16 বেশি, এই জন্য যোগের 16। তো 97 সাথে 16 যোগ করলে কত হয়? 113। এবং 116 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 113। তাহলে নিচের সংখ্যাটি হবে কত? 113। তো এবার যেহেতু যোগ বিয়োগ চিহ্ন আছে, এই জন্য এখানে বসবে ডাবল জিরো। এবং যোগ বিয়োগ চিহ্নের জন্য 11,300 থেকে কোনো একটা সংখ্যা বিয়োগ করতে হবে। কত বিয়োগ করতে হবে? এই 3 × 48, এই সংখ্যাটি এখান থেকে বিয়োগ করতে হবে। তো 11,300 থেকে 48 বিয়োগ করলে কত থাকে? চিন্তা করেন, থাকবে কত? 11,252। আশা করি সবাই বুঝতে পারছি। এখন বেস মেথডের আরেকটা উদাহরণ দেখব। এই জন্য সংখ্যা নিলাম একটা 104 এবং 106। 104 এবং 106 গুণ করলে কত হয় আমরা দেখি। যেহেতু 104 এবং 106 100 এর কাছাকাছি সংখ্যা, এই জন্য বেস হবে কত? 100।
তো 104 100 থেকে কত বেশি 4 বেশি এই জন্য যোগের 4, 106 100 থেকে কত বেশি 6 বেশি এই জন্য যোগের হলো 6। তো 104 এর সাথে 6 যোগ করলে কত হয় 110 এবং 106 এর সাথে 4 যোগ করলে কত হয় 110। তাহলে নিচের সংখ্যাটি হলো 110। তো এখন এখানে যেহেতু দুটো যোগের চিহ্ন, তো এখানে 4 আর 6 গুণ করলে যত হবে 24, এই 24 বসাই দিলে আমাদের গুণটা হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন। তো এরকম আরেকটা উদাহরণ নিলাম আমরা 112 এবং 116 এই দুইটি সংখ্যা। তো এটি দুইটি সংখ্যা যেহেতু 100-র কাছাকাছি এই জন্য এর ব্যাস হলো কত 100। তো 112 100 থেকে কত বেশি 12 বেশি এই জন্য যোগের 12, আর 116 100 থেকে কত বেশি 16 বেশি এই জন্য 16 যোগ দিতে হলো। তো 112-র সাথে 16 যোগ করলে কত হয় 128 এবং 116-র সাথে 12 যোগ দিলে কত হয় 128, এই জন্য নিচের সংখ্যাটি হলো 128। যে এখন আমরা পূর্বের মতো 12 এবং 16 গুণ করলে কত হবে 192। তো 192 আমরা এরকম একটু নিচে লিখলাম। কেন লিখলাম? এখানে আমাদের 3টি অঙ্ক এসে পড়ছে। 1, 9 এবং 2। তো এই উপরের অঙ্ক এবং নিচের অঙ্কগুলোকে আমরা যেভাবে নিচে, নিচে লিখছি ঠিক ওইভাবে যোগ করব। তাহলে এখানে 2 এককের স্থানে নামবে 2, দশকের স্থানে নামবে 9 এবং শতকের স্থানে নামবে 9 এবং 2, 1 যথাক্রমে। তাহলে এখানে হলো 12,992। তো এবার আমরা আরেকটা প্রসেস দেখব। এটা হলো 203 এবং 211 এটার গুণ করব আমরা। এখন আগে দেখেন ব্যাস ছিল কিন্তু 100-র কাছাকাছি সংখ্যা ছিল এই জন্য 100। এখন 200-র কাছাকাছি সংখ্যা ব্যাস হবে কত 200। তো 200-র কাছাকাছি সংখ্যা বুঝতে হবে আগের পূর্বের মতো এখানে 200 থেকে 203 কত বেশি 3 এজন্য যোগের হবে 3। তো 200 থেকে 211 কত বেশি 11, এই 11 যুগের। তো এখন এই 203 এর সাথে 11 যোগ করলে কত হয় 214, 211 এর সাথে 3 যোগ করলে হয় 214, এই জন্য নিচে বসালাম 214। এখন যেহেতু বেস 200 এই জন্য এই 214 কে 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা গুণ করলে 214 কে কত হয় 428। বলে রাখি বেস যদি 500 থাকতো তাহলে 5 দ্বারা গুণ করতে হতো। এখন এই 3 আর 11 গুণ করলে কত হয় 33। তাহলে নিচে বসিয়ে দেব আমরা কত 33। এই তো হয়ে গেল আমাদের গুণ বেস পদ্ধতিতে। তো এরকম আমরা আরেকটা উদাহরণ দেখব। তো এক্ষেত্রে সংখ্যা নিলাম 198 এবং 197। এই ক্ষেত্রেও সংখ্যা দেখেন 200-র কাছাকাছি। তো এই জন্য বেস হবে কত 200। তো 198 200 থেকে কত কম 2 কম এই জন্য 2 বিয়োগ। তো 197 200 থেকে কত কম 3 কম এই জন্য বিয়োগ হবে 3। এখন 198 থেকে 3 বিয়োগ করলে থাকে কত 195। 197 থেকে 2 বিয়োগ করলে 195 থাকে এই জন্য সরাসরি নিচে বসিয়ে দিলাম 95। এখন যেহেতু বেস 2 সেজন্য 2 গুণ হবে 2 দ্বারা। 195 কে 2 দ্বারা গুণ করলে হয় 390। তো 390। এখন 3 আর 2 গুণ করলে কত হয় 6। এখানে কি সরাসরি 6 বসানো যাবে? নিশ্চয়ই না। কত বসাতে হবে 2টা সংখ্যা। তাহলে একটা যদি একক স্থানের সংখ্যা 6 হয় তাহলে দশক স্থানীয় অঙ্কটা হবে 0। এজন্য 0 6 বসিয়ে দিলাম। হয়ে গেল আমাদের গুণ। এরকম আরো গুণ করব আমরা। তো এক্ষেত্রে আমরা 488 এবং 492 এই দুইটি সংখ্যা নিলাম। এই দুইটি সংখ্যা দেখেন 500 এর কাছাকাছি মান। তো এক্ষেত্রে বেস কত হবে বলেন তো? ঠিক ধরেছেন। বেস হবে 500। তো 488 500 থেকে কত কম 12, এই জন্য বিয়োগ হলো 12। তো 492 500 থেকে কত কম 8 কম, এই জন্য বিয়োগ হলো কত 8। এবার 488 থেকে যদি 8 বাদ দেই তাহলে থাকে কত 480 এবং 492 থেকে যদি 12 বাদ দেই তাহলে থাকে 480। তাহলে নিচে লিখতে হবে কত 480। যেহেতু বেস 500 সেহেতু গুণ হবে কত দ্বারা 500 দ্বারা 200-র মতো করে আর কি। তো এখন 500 দ্বারা গুণ করলে এখানে হলো কত 2800। তো এখন যেহেতু দুইটাই বিয়োগ চিহ্ন সেক্ষেত্রে 12 এবং 8 গুণ করলে কত হবে 8 12 96। 96 বসিয়ে দিলাম হয়ে গেল আমাদের গুণ। তো প্রসেসটা খুব সহজ, ইজিলি করতে পারবেন। তো এরকম আমরা আরেকটা উদাহরণ দেখি। সেক্ষেত্রে সংখ্যা নিলাম আমরা একটা 499 আর একটা নিলাম কত 496। তো এই দুইটি সংখ্যা আমরা গুণ করব এবং এই দুইটি সংখ্যাও দেখেন 500-র কাছাকাছি। সেক্ষেত্রে বেস হলো 500, 499 500 থেকে 1 কম এই জন্য বিয়োগ করলাম 1, 496 500 থেকে 4 কম এই জন্য বিয়োগ করা হলো
4। তো 499 থেকে 4 বিয়োগ করলে থাকে 495 এবং 496 থেকে 1 বিয়োগ করলে থাকে 495 যেন 95। তো 495কে অনুরূপভাবে 5 দ্বারা গুণ করতে হবে। 495কে 5 দ্বারা গুণ করলে হয় 2475। 4 আর 1 গুণ করলে হয় 4। এক্ষেত্রে 4 লেখা যাবে না, লিখতে হবে কত? 04, কারণ আগেও আমরা এরকম করছি। ঠিক আছে? তো এবার আমরা একটা গুণ করব 512 এবং 508। তো এক্ষেত্রে বেস হবে কত? 500, কারণ সংখ্যা দুটি 500-র খুব কাছাকাছি। তো 512 500 থেকে কত বেশি? 12 বেশি, তাহলে যোগ হবে 12। 508 500 থেকে কত বেশি? 8 বেশি, এই জন্য যোগ হবে কত? 8। তো 512-র সাথে 8 যোগ করলে কত হবে? 520, এবং 508-এর সাথে 12 যোগ করলে কত হবে? 520। তাহলে নিচে লিখতে হবে কত? 520। তাই 520-কে কত দ্বারা গুণ করতে হবে? 5 দ্বারা, কারণ এখানে বেস হচ্ছে 500। 500 থাকলে 5 দ্বারা, 700 থাকলে 7 দ্বারা গুণ হইতো। তো 520-কে 5 দ্বারা গুণ করলে কত হয় আমরা দেখি। 2600। তো এবার 12 এবং 8 গুণ করলে কত হয়? 8 12 96। 96 বসিয়ে দিলাম, হয়ে গেল আমাদের গুণ। তো এরকম আরেকটা উদাহরণ আমরা দেখব। তো এরকম আরেকটা উদাহরণ দেখব, 490 এবং 507 এটার গুণ। তো 490 500 থেকে কত কম? 10 কম, এজন্য বিয়োগ হলো 10। 507 500 থেকে কত বেশি? 7 বেশি, এজন্য যোগ হলো 7। তাহলে 490 সাথে 7 যোগ করলে হয় 497, এবং 507 থেকে 10 গেলে থাকে কত? 497, এজন্য বসালাম 497। তো 497-কে কত দ্বারা গুণ করতে হবে? 5 দ্বারা, কারণ কি? বেস হলো আমাদের 500, এজন্য 5 দ্বারা গুণ করতে হবে। তো 5 দ্বারা আমরা গুণ করলে 497-কে কত হয়? 2485। তো এখন যেহেতু যোগ আর বিয়োগ আছে, প্লাস মাইনাস আছে, যেহেতু প্লাস মাইনাস আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব? এখানে ডাবল জিরো বসিয়ে দেব। ডাবল জিরো বসিয়ে দিলে, প্লাস মাইনাস থাকলে আমাদের সবসময় ডাবল জিরো বসাতে হয়। ডাবল জিরো বসাইলে কত? 7/10 এই 70 আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। 70 বিয়োগ করলে কত থাকে? 2,84,500 থেকে 70 বিয়োগ করলে কত থাকে? থাকে 2,48,430। এই হলো আমাদের গুণ। তো আমরা এখানে মোটামুটি কয়েকটা সিস্টেমে এই গুণগুলো দেখানোর চেষ্টা করছি। তো সবাইকে ধন্যবাদ।